প্রথমেই একটা কথা বলি, আমার কালকের লেখাটা যেটা প্রতিবেদনটা আছে, সেই প্রতিবেদনটাতে প্রচুর মানুষ বুঝতে পেরেছে আমাদের সমাজ ব্যবস্থার, আমাদের সমাজের নিয়ম নীতি, আমাদের এতদিনের চলে আসা রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমাদের অর্থনৈতিক দুরবস্থার কথা মানে হাড়ে হাড়ে মানুষ টের পাচ্ছে। যারা সেন্ট্রালে চাকরি করেন, যারা সরকারি চাকরি করেন, তারা কিন্তু বুঝতে পারছেন না জিনিসটা। যারা সেন্ট্রালে চাকরি করেন তাদের হয়তো মাইনে প্রচুর, কিন্তু কজন মানুষ এসে তার ঘরোয়া স্ত্রীকে যে কিছু না করে, এখন বর্তমান জায়গায় সমাজে তো প্রত্যেকটা মেয়ে চাকরি করে, কিছু না কিছু করে। সে কেউ বসে থাকে না, সে বাসন মাজা থেকে শুরু করে হোক, আর কোম্পানিতে কাজ করা থেকে শুরু করে হোক, আর সরকারি চাকরি হোক, সবাই কাজ করে। কিন্তু তার প্রত্যেকের জ্ঞান অনুযায়ী এক একটা করে স্ল্যাবে তারা নিজেদের কাজকে খুঁজে নিতে পেরেছে। এবং যারা মানে খুব উচ্চ পর্যায়ে চাকরি না করে, যারা খুব সামান্য বেতনে, আপনারা জানেন কোম্পানিতে কিভাবে মানুষকে খাটিয়ে 10 ঘন্টা খাটিয়ে সামান্য বেতনে কিছু টাকা ছুড়ে দেয়। এরা যে সময়টা মানুষের কাছ থেকে কিনে নিচ্ছে, মানুষের দাম একদম দিতে জানে না, একদমই দিতে জানে না। তো ইয়াং জেনারেশন যারা আছে তারা হয়তো মাস গেলে 10 থেকে 12 হাজার টাকা রোজগার করতে তাদের যে পরিমাণ কষ্ট, যারা 15 হাজার টাকা রোজগার করছে তাদেরও খুব মানে যাতায়াত নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, তাদের সংসার মেনটেন নিয়ে, সংসার মানে যেটা আমি কালকে বলেছি, আপনারা যারা নতুন দেখবেন আজকের ভিডিওটা তারা আগের প্রতিবেদনটা একটু পড়ে নেবেন। যে 3জন বলতে বুঝিয়েছি মা, বাবা এবং ছেলে কিংবা মেয়ে। ছেলে যদি চাকরি করে তার মা বাবাকে দিয়ে, তার বলিনি আমি, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বলছি, এই পরিস্থিতিতে যথার্থ উপার্জন না করলে তুমি নিজেকে স্বাবলম্বী করতে পারবে এবং তুমি তোমার বাবা মাকে দেখার মতন পরিস্থিতি তোমার তৈরি হবে। তোমার তারপরে তুমি গিয়ে একটা বিয়ে করো, বাচ্চা হোক। এবং বাবা যদি সেন্ট্রালি চাকরি করে, বা বাবা যদি কোনো সরকারি চাকরি করে, বা বাবা যদি বিজনেস করে ভালো, তাহলে হয়তো তাদের দেখার কোনো ছেলের আয়ের ওপর ডিপেন্ডেন্ট থাকে না, এবং মেয়ের আয়ের ওপরও ডিপেন্ডেন্ট থাকে না। কিন্তু অনেক সংসার আছে যারা ছেলে মেয়ের আয়ের ওপর ডিপেন্ড থাকে। এখনকার ছেলেমেয়েরা তো বুঝেই সেখানে বিয়েটাকে অ্যাভয়েড করতে চাইছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। একটা সংসার হয়ে যাওয়া মানে তার যে কি হিউজ খরচা, এবং প্রতিনিয়ত যে জিনিসের দাম বাড়ছে। আর আরেকটা কথা বলে রাখছি, আমি যে ধরনের খুব বিশ্রী রকমের কমেন্ট পেয়েছি, আমি সরকারের বিরোধী নই, আমি সরকারের সপক্ষে। কিন্তু সরকার যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো যে তার ভুল থাকবে না, সেইগুলো ধরে দেওয়ার দায়িত্ব সাধারণ জনগণের। কারণ কানেক্টিভিটি, এই সোশ্যাল মিডিয়ার দ্বারা যে কানেক্টেড হতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। তার কারণ আমাদের কানেক্টেড হতেই হবে। আমাদের কোথায় ক্ষোভ, আমার না হোক, আমার দিন চলে যাচ্ছে, কিন্তু আরো 10 জনের যে অনুতাপগুলো, অনুশোচনাগুলো আমার ভেতরটাকে জ্বালাবে না। মানুষ তো এখন অসহ্য রকমের বেপরোয়া, শুধু নিজেরটুকু বোঝে। নিজে ভালো আছি মানে, নিজে 3 বেলা মাছ মাংস খেতে পাচ্ছি, ফল খেতে পাচ্ছি, দুধ খেতে পাচ্ছি মানে আমি ঠিক। কিন্তু না, প্রত্যেকটা মানুষ আজ মানে মানে যখন বর্তমান সরকার যখন আসছে, যখন মানুষকে কনভিন্স করেছে যে প্রত্যেককে দেব, প্রত্যেকের ঘরে দেবো। হ্যাঁ, যে সরকারি চাকরি করে, যার স্ল্যাব বেশ ভালো টাকার ওপরে, ইএসআই পিএফ, কোম্পানিতে চাকরি করলে তোমার যদি স্ল্যাব যদি 50,000 বা 30,000-এর মতনও যদি হয়, তো ইএসআই পিএফ মানে পিএফটা পাবে, তুমি ইএসআইটা পাবে না, আমার যতদূর ধারণা। তো এই হলো ব্যাপার। তো আমার বক্তব্য হলো, যাদের 10-12 হাজার টাকা মাইনে, তারা কি করে চালাবে মহিলাদের? তার মায়েদের যদি ঠিক মতন যথার্থভাবে এই টাকাগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সংসার বেঁচে যাবে। এমনও আছে যে আপনি 1 লাখ টাকা রোজগার করছেন, কিন্তু আপনার স্ত্রীর জন্য তার যে একটা ছোট্ট হাত খরচা আছে, তার জন্য যদি আপনি 3,000 টাকা এসেই যদি বলেন যে এটার জন্য, এটা তোমার, তুমি রাখো তোমার ব্যাগে। অনেক মানুষ করেন না, আমি প্রমাণিত, আমি দেখেছি করে না, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। ওখানে কজগুলো দিক, ওখানে পোর্টালে কজগুলো দিক, যে কেন, মানে কি কারণে আপনি পেতে চান, সেই কজগুলো দিক ভালো করে ভেরিফাই হোক। তারপরে না হয় সরকার মনে করবে দেবে কি দেবে না, কিন্তু সরকার তো বলেছে প্রত্যেকে দেবে। এবার যারা সরকারি চাকরি করে, যারা মাস গেলে 40-50 হাজার টাকা যেসব মেয়েরা পায়, তারা নেবেই বা কেন? আর তারা যদি পেতো আজকে, আমি হলপ করে বলতে পারছি তারা ছাড়তো না। অনেক মেয়েরা এসেও বলেছেন খেটে খাও। খেটে তো সবাই খাচ্ছে, বাসন মাজার মানুষও খেটে খাচ্ছে, না খেটে খাচ্ছে না। ওটা বোনাস, উপরি বোনাস, ওটা সাপোর্ট, মাস শেষে সাপোর্ট ওটা। আমি হয়তো কথাগুলো বোঝাতে পারছি। কেউ বলছে যে বিয়ের সময় মানুষ ভুলভাল তথ্য দিয়ে বিয়ে করছে। মেয়েরা প্রথমে বলবে বাবা মা খুব ভালো, মেয়ে খুব শান্ত, কিন্তু তারপরে এসেই যে উগ্র রণচণ্ডী মূর্তি, জানি না তার ছেলের বউয়ের
বউকে নিয়ে বলছি কিনা, বয়স্ক মানুষ রণচণ্ডী মূর্তি ধারণ করবে, তারা যদি মিথ্যে বলতে পারে, সরকার মিথ্যে বলতে পারবে না। কিন্তু সরকার যে আজকে মাস মাইনে মাইনেগুলো করা চাকুরিগুলোকে রেখেছে, সেই স্কুলে চাকরি করুক, যে স্তরেই চাকরি করুক না কেন, তাদের যদি বিগত সরকার যদি ধরুন 60-70 হাজার টাকা স্যালারি দেয় বা 40-50 হাজার টাকা স্যালারি দেয়, হঠাৎ করে এই সরকার এসে বলে যে আমরা এত দিতে পারবো না, আমরা 30 হাজার টাকা দেবো কি 20 হাজার টাকা দেবো, আপনারা মেনে নেবেন? নেবেন না। মিথ্যে কথা বলে কিচ্ছু হয় না। মিথ্যে কথা বলে কোনো ভালো কাজ করার আগে আগে নিজেকে সৎ করতে হয়, স্বচ্ছ করতে হয়, পরিষ্কার করতে হয়। সেটা সরকারের ক্ষেত্রে হোক, এমনি জীবনধারার ক্ষেত্রে হোক। এই মিথ্যে আছে বলে, এই মিথ্যে কথা বলছে বলেই মানুষের এত ছাড়াছাড়ি, এত ডিভোর্স, এত কিছু মানে হয়েই চলেছে। আপনি জানেন না, আমি যে চাকরিটা করতাম, আমি তো এখন তো নিজে রিজাইন নিজেই দিয়ে দিয়েছি, তো মানে লেটার দিয়ে চলে এসেছি। তো আমি আর চাকরি করব না, মন্দ চাকরি করতাম না, এটাও জানুন। তো আমি দেখেছি আমার কলিগকে, তার বিয়ে হচ্ছে না, তার স্যালারি এতটাই কম, সে যে টাইপের মেয়ে খুঁজতে যাচ্ছে সেই টাইপের মেয়ে সে পাচ্ছে না। তো এখন হয়েছে কি, স্যালারি মানে তারা এসছে মেয়ের বাড়ির থেকে খোঁজ নিতে, কোম্পানিতে এসে তারা মানে খোঁজ নিয়েছে ছেলে এখানে চাকরি করে কিনা, তারা খোঁজ নেয়নি। এটা ছেলের পে স্লিপটা দিন, সবার আগে ছেলের পে স্লিপটা চাওয়ার প্রয়োজন ছিল তাদের। আমি নিজে চোখে দেখেছি যে সেই ছেলে মিথ্যে কথা বলে, এবং ও এসে বলতো মিথ্যে কথা বলে, নামটা আমি উচ্চারণ করছি না, তারাও আমার ভিডিও দেখে হয়তো, তো মিথ্যে কথা বলে বিয়ে, যে আমার স্যালারি এত। একটা মেয়ে আসছে আপনার ঘরে, তার এক্সপেকটেশন সেটাই থাকে, 20 হাজার হলে তার এক্সপেকটেশন 20 হাজারই থাকবে, এবং সে কি কি করতে পারবে, সেই মেয়েটির চাহিদা কি কি, তো সেই মেয়েটি তো বুঝে যাবে যে তার স্বামীর এতটা রোজগার। এবার সে রণচণ্ডী মূর্তি ধারণ করবে না। তো তুমি তো চাওনি যে তোমার স্ত্রী চাকরি করুক বাইরে, তুমি চেয়েছো তোমার স্ত্রী ঘরে থাকুক। সব চাওয়া পাওয়া তুমিই চাইবে, সেটা তো হয় না। একটা মেয়ের তো চাওয়া পাওয়া যায়। আমার হাজবেন্ডের যদি আজকে 50 হাজার, 60 হাজার, 70 হাজার টাকা স্যালারি হতো বা স্যালারি হয়, আমি বলছি না, আমি এক্সাক্ট বলছি না, হয়, তাহলে তো আমার এক্সপেকটেশনটা সেটাই থাকবে যে আমি মাসে এতগুলো টাকা খরচ করবো, এতগুলো টাকা সেভিংস করবো। এটা আমাকে দিয়ে, আমি বলছি, কথাটা উদাহরণ দিচ্ছি। তো এই টাকাটা সরকার করের টাকা থেকেই দিচ্ছে। আর 2021-এর আগের থেকে কেন, 2021-এর আগ অব্দি তো সকলে ঠিক ছিল, কেউ তো হাত পাতেনি। বিতাড়িত সরকার কেন হাতটা খুলে 100 টাকার নিজের গাঁটে পড়ার সময় তার মনে হয়েছিল 1 টাকা দিয়ে জনগণকে চুপচাপ রাখি যাতে ভোটটাকে কিনতে পারি। তারপরে পশ্চিমবাংলার অবস্থা যাই করি না কেন, ছেঁচড়ামি করি, দুর্নীতি করি, যাই করি, শেষ করি, ছেঁড়াছেড়ি হোক, সবকিছু হোক। সবচেয়ে বড় ব্যাপার আরেকটা হলো, আমরা মুসলিম রাজ্য থেকে, যেটা বিতাড়িত সরকার চেয়েছিল যে দেশটাকে, রাজ্যটাকে মুসলিম করে ধরবে, আমরা মুসলিমের শাসনাধীনে থাকবো, আমরা এতদিনে শেষ হয়ে যেতাম। যথেষ্ট ভালো কাজ করেছে, যথেষ্ট ভালো হয়েছে বিজেপি সরকার এসছে, না হলে আজকে টানাটানি, হ্যাচড়াহেচড়ি, ছেঁড়াছেড়ি, মানে কি যে কাটাকাটি, কি যে পরিস্থিতি হতো, সেটা ধারণারও বাইরে। খুব ভালো হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আমি সরকারের বিরুদ্ধে নই, কিন্তু সরকারের বোঝার দায়িত্ব আছে, আর এই সরকার নিতে পারে, গ্রহণ করতে পারে। সবচেয়ে বড় কথা, তারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, যে মানুষ কি চায়, এই চাওয়া পাওয়াগুলোকে সরকারকে বোঝাতে হবে। তবে যা চাইবো তাই সরকার দেবে তা তো হতে পারে না, সেটা তো বেপরোয়া চাওয়াও হতে পারে। এই হলো ব্যাপার। আপনারা যারা ভেবেছেন আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি, একদম না। আমি সরকারকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। যদি প্রয়োজন হয় আপনাদের, আপনারা আমার পুরনো মানে আইডিতে গিয়ে পুরনো লেখাগুলো অন্তত দেখে আসবেন, সেটা আমার সার্থক। কারণ আপনারা যখন আমাকে কথাগুলো বলছেন, তখন আমার কিছুটা গায়ে বাজছে, খারাপ লাগছে। নেক্সট ভিডিও এইভাবে বানাতে হচ্ছে, কাউকে আমি হার্ট করতে চাই না, দুঃখ দিতে চাই না, কিন্তু এই দুঃখটা নিজেরাই টেনে নিয়ে আসছেন, তো আমাকে কিছু খারাপ কথা তার জন্য বলতেই হচ্ছে। একটা প্রপার মানুষকে, একজন মহিলা হোক, পুরুষ হোক, যাই হোক, ইন্ডিভিজুয়ালি তার 20 হাজার থেকে 25 হাজার টাকা রোজগার করার দরকার। এই মুহূর্তে শিল্প আসছে না, শিল্প উপহার দিতে পারছে না, সেই কনস্ট্রাকশনটা তৈরি হবে, তারপরে তো নিযুক্তিকরণ হবে, বললেই তো সব চলে আসে না, তাই না? তাই সেই পর্যন্ত অপেক্ষা প্রত্যেকের করতে হবে। চাকরি হয়তো হবেই হবে চাকরি। আমার দৃঢ় বিশ্বাস এই সরকার কিছু গঠন করার জন্যই এসছে, চাকরি হবে, ধৈর্য ধরতে হবে। ততদিনে এইভাবে চলতে থাকুক। যারা পাচ্ছে ভাতা 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 এভাবে বলবে না, এটা একটা যোজনা। এই ভাতা ভাতা করেই মানে 12 ভাতারে ব্যাপারটাকে এনে ফেলেছেন। এগুলো করবেন না, আপনারাও উপকৃত হচ্ছেন, পুরুষরাও উপকৃত হচ্ছেন এর জন্য। মেয়েরা যারা বলছে তুমি সরকারি চাকরি করো, কিন্তু তোমার মা হয়তো করে না, সেখানে তোমার মা বৃদ্ধ ভাতা পেয়ে সেটাতে উপকৃত হচ্ছে।
তো আমি হয়তো অনেকগুলো কিছু বললাম, আপনারা নিজেদের মতন করে গুছিয়ে নেবেন। আর আমার কথা যদি আপনাদের ঠিকঠাক মনে হয় তাহলে আপনারা এই বিষয়ে আপনাদের মতামতগুলো দেবেন যে কোথায় গিয়ে আমি ভুলটা বললাম। আশা করি বোধহয় কোথাও গিয়ে ভুলটা করিনি বা ভুলটা বলিনি। স্ল্যাব অনুযায়ী সরকারের উচিত, অনেকে তো পেনশন পায় ৮,০০০ টাকা, ৯,০০০ টাকা পেনশনও হয়তো পায়, জানি না। তাদের সরকার, তাদেরও অবশ্য সরকারের একটু প্রয়োজন আছে দেখার, আজকাল ৮,০০০ ৯,০০০ টাকায় কিছু হয় না পেনশন হিসাবে। তো এই হলো ব্যাপার। যদি আমার মতামতগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।